হ্যালো এভরিওয়ান। সো আজকে দিওয়ালি হয়ে গেছে, প্রায় এক সপ্তাহ হতে চললো। বাট আজকে আমরা আবার দিওয়ালি পার্ট 2 সেলিব্রেট করতে যাচ্ছি দিদির বাড়িতে। সো তোমরা আমার সাথে থাকো। ম্যাচিং জামা, তারাও দেখি দুজন কি করবে এখন? আমি এখন বাজি ফাটাতে যাবো। আমিও দারুণ লাগবে। হ্যাঁ অনেক মজা লাগবে। আমরা আপনি জ্বালাবো বাবা, চরকি করবো। চরকি করবো, আমাকে বাবা হাত ধরে আর আমরা জ্বালাবো একা একা। একা একা তুই পারবি না, একা একা ভয় লাগবে। ভয় লাগবে না? করে দৌড়ে চলে আসবে, আর কিন্তু আগুন লেগে যাবে এখানে। তারপর ফাটাবে, এই এমনি করবে। ঠিক আছে, এখন দেখো করে আকাশে পড়ে যাবে। ঠিক আছে, ভয় লাগবে। ঠিক আছে, বাঁচতে বললাম তো। তারপর দৌড়ে মুখটা সবসময় অন্যদিকে করে তারপর ফাটাবে। ঠিক আছে, এমনি করবি। এ দেখো আর একটা ভয়ঙ্কর আছে। ওই দেখ বাজি, ওটা আমাদের বাজি, এইটা আমাদের বাজি। ওই দেখ বাজি। ঠিক আছে, এখন বার করো না, বাড়ি চলে বাজি পাচ্ছিল ওখানে। মিশে মিশে বাজি, ওটা আলু বম ফাটাবো। এখানেই আলু বম ফাটাবো, এখানে আলু বম ফাটাবো, 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 আলু বম। আলু বমটা ফাটাতে কিছু আসলো, ওদিকে সূর্য থেকে ফুট করে ফাটবে। ফুট করে আলু বম না, পপস। একটা ছোট্ট, একটা ছোট্ট, ওটা পপস না, একটা ছোট্ট করে একটা ফুট আওয়াজ হবে। তো বন্ধুরা, তোমরা তো দেখে বুঝতেই পারছো আমরা অলরেডি ছাদে চলে এসেছি বাজি ফাটানোর জন্য। জিয়ার দিদিয়া সব অনেক বাজি রেখে দিয়েছিল যে জিয়ার সাথে ফাটাবে বলে। কালী পুজোর উইকটায় তো আমি আসতে পারিনি, তাই এইবার যখন আফটার ভাইফোঁটার পরের দিন আমি যখন এলাম, তখন আমরা সবাই মিলে খুব মজা করে আবার বাজি ফাটালাম। এই যে ছাদে, দিদিদের বাড়ির ছাদে সব দিক কিন্তু প্রায় অন্ধকার হয়েই গেছে, ঠিক আছে। বাট স্টিল ওর মধ্যে এই বাজিগুলো ফাটিয়ে এত মজা লাগলো যে কিছু বলার কথা না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে জিয়া আর ওর দিদিয়া, ওরা দুজনেই, ও দিদিয়াকে আমি ডাকি দিয়া বলে, ম্যাচিং করে জিয়া অ্যান্ড দিয়া, ওরা দুজনেই ভীষণ মজা করেছে। যদি ওরা একটু ভয় পায়, আর আমরাও কিন্তু কম মজা করিনি, কারণ সবাই মিলে বাজি ফাটানোর মজাটা কিন্তু বেশ আলাদা। সো বন্ধুরা, তোমরা দেখে বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আজকের এই ব্লগটা কিন্তু ছোট্ট ব্লগ, তোমরা কিন্তু দেখে জানিও যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। আর অবশ্যই লাইক করো যদি ভালো লাগে, আর কমেন্টে জানিও যে তোমরা কি বলতে চাও আমাদেরকে, আর নেক্সট আমরা কি ব্লগ বানাবো। আরেকটা ইম্পর্টেন্ট কথা না বললে যেটা নয়, আমি হয়তো আমার আগের ভিডিওগুলোতেও বারবার বলেছি, আমি কিন্তু পার্সোনালি বাজিতে খুব ভয় পাই। বাজি স্পেশালি এই আগুনে, আর যখন এটা বাচ্চাদের সাথে হচ্ছে আমি ভীষণ ভয় পাই, আর আমি ভীষণ দূরে দূরে থাকি। আর তাতে মনে হয় না আমার যে লজ্জার কিছু আছে। এই বাজিগুলো এতটাই ভয়ঙ্কর হতে পারে যে এটা থেকে কিন্তু খুবই সাবধানে আপনাদেরও থাকা দরকার। সো বন্ধুরা, আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও, আর প্লিজ ফ্রেন্ডস সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। বাই বাই।